এখানে এসেছেন, এখানে এসেছেন তো উদ্দেশ্য এক, কিন্তু আপনার উপার্জন তিনটা। এসেছেন জালসা শুনতে, কিন্তু একই সাথে তিনটা জিনিসকে আপনি উপার্জন করার সুযোগ পেলেন আজকে। কি পেলেন উপার্জন করার? এক নম্বর কথা, নবীজি হাদিসে বলেছেন, মান ইগবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি আল্লাহর পথে বেরোয় এবং তার পায়ে ধুলোবালি লাগে, তো সেই ধুলোবালিওয়ালা পাখানাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। আপনি হেঁটে এসেছেন নেক কাজে, তাহলে আপনার পায়ে কি ধুলা লাগেনি? লেগেছে। এটা আপনার জন্য কল্যাণকর, কেন যে হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল। তাহলে আপনি একটা লাভ করে নিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। কিছু লোক কোনো এক জায়গায় বসে কিছু দিনও ইমানের কথা শুনল, 50টা কথার ভিতরে 20টা কথা তাকে ভালো লাগলো, সে গ্রহণ করে নিল, কবুল করে নিল। তো আল্লাহ তাআলা বলছেন এই লোকটা হলো চালাক। এবং আবার আল্লাহ তাআলা ওখানে বলছেন উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো অত্যন্ত হেদায়েত প্রাপ্ত এবং অত্যন্ত চালাক মানুষ, যে আমার কথাগুলোকে মেনে নিয়ে নিজেকে আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো। তাহলে এর মতো বুদ্ধিমান লোক কে আছে? আপনি তো শুনলেন মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি হলাম 4 নম্বর কিংবা 5 নম্বর বক্তা। এতগুলো লোকের বয়ান আপনি শুনেছেন, এখন পর্যন্ত কি 25টা কথাও আপনাকে পছন্দ লাগেনি? সবকটি বক্তার কথাকে মিলাতে গেলে